আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর হাজির হলাম নতুন একটা গল্প নিয়ে। এই গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে নেওয়া হয়েছে। এর শেষটা আপনাকে সত্যিই পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে। অনেকদিন যদি আপনি কোনো ভালো মানের মুভি না দেখে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব এই মুভিটা আপনার জন্য। বাঙালি মেয়েরা অনেক কিছু পারে, কিন্তু কখনো তার স্বামীর ভাগ দিতে পারে না। সেই সাথে তার অপমানও সহ্য করতে পারে না। তো চলুন দেখে আসা যাক আজকের বাঙালি বউ গিরিবালার এক করুণ কাহিনী। মুভিটার শেষে গিরিবালা ঠিক করলো কিনা ভুল করলো তার বিচার শুধুমাত্র আপনারাই করবেন। হ্যাঁ দর্শক, বলছিলাম মানভঞ্জন গল্পের কথা। গল্পের শুরুতেই দোতলায় সুন্দরী এক বউকে দেখতে পাই, যে নিজে বাউল গান শুনতে শুনতে তার স্বামীর কথা ভাবছিল। ইনি হলেন গিরিবালা দেবী, এই জমিদার বাড়ির বউ। স্বামীর কথা ভাবতে ভাবতে দেখা যায় তার স্বামী গোপীনাথ এসে হাজির হয়। উপর থেকে গিরিবালা তার স্বামীকে দেখতে পেয়ে দৌড়ে ঘরে এসে একটু পরিপাটি হয়ে নেয়। এমন সময় দাসী সাধু গিরিবালাকে দেখে বলে, আজ তোমার রূপের ঝলকে দাদাবাবু পুরোপুরি বশ হয়ে যাবে। এসব কথা বলতে বলতে সেখানে গোপীনাথ চলে আসে, আর গোপীনাথকে দেখে সুধা এই ঘর থেকে বেরিয়ে যায় আর আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকে ভেতরে তাদের কি কথা হচ্ছে সেটা শোনার জন্য। গোপীনাথ ভেতরে ঢুকে গিরিবালাকে বলে তার সিন্ধুকে চাবি দিতে, কিন্তু গিরিবালা চাবি দিতে না করে দিয়ে বলে, আমি একটা শর্তেই আজকে চাবি দিতে পারি। আগে কথা দাও, চাবি দিলে তুমি আজ রাতে আমার সঙ্গে ঘরেই থাকবে। এ কথা শুনে গোপীনাথ অনেক ক্ষেপে যায় আর মুহূর্তের ভিতর ঘরটাকে তছনছ করে চারিপাশে চাবি খুঁজতে শুরু করে। সেই সাথে গিরিবালাকে ধরে প্রচন্ড মারধর করতে শুরু করে। এ থেকে বোঝা যায় গোপীনাথের বাইরে কোনো মেয়ের সাথে চক্কর চলছে। শেষ পর্যন্ত গোপীনাথ গিরিবালাকে মেরে তার গলা থেকে হাড়, হাত থেকে আংটি খুলে নিয়ে যায়। তারপর গোপীনাথ চলে যাওয়ার পর সন্ধ্যাবেলায় গিরিবালা তার কাপড়ের আঁচলে চাবি বেঁধে পাগল উন্মাদের মতো হয়ে মন খারাপ করে পুকুর ঘাটের দিকে একা একা নামতে থাকে। এটা দেখে সুধা সেখানে এসে গিরিবালাকে ধরে ফেলে। সুধা মনে করছিল গিরিবালা হয়তো আত্মহত্যা করতে যাচ্ছে। তখন গিরিবালা সুধাকে বলে, আমি আত্মহত্যা করব না। সুধা বলে, তোমাদের তো অনেক ছোটবেলাতেই বিয়ে হয়েছে, আগে তোমাকে দাদাবাবু কত ভালোবাসতো, তাহলে হঠাৎ এখন তোমাদের মধ্যে কি হয়েছে যার কারণে এতটা দূরত্ব বেড়ে গেছে? এসব কথা শুনে গিরিবালা তার শৈশবে ফিরে যায় আর বলে, তখন গোপীনাথ আমাকে ভীষণ ভালোবাসতো, যার কারণে সে দ্রুত স্কুল থেকে ফিরে আমার কাছে চলে আসতো। কিন্তু যখন আমার শ্বশুর মারা যায় আর এই বাড়ির কর্তা গোপীনাথ হয়ে যায়, তখন থেকেই এসব শুরু হয়েছে। এদিকে দেখা যায় গোপীনাথ রাগ করে থিয়েটারে এসেছে। তার প্রতিদিনই এই সর্বনাশা থিয়েটারে আসার একটা নেশা ছিল, এবং গোপীনাথ এই থিয়েটারের সুন্দরী নায়িকা লবঙ্গবালার প্রেমে পড়েছে। এই থিয়েটারের মালিক একটা খারাপ জায়গা থেকে এই নায়িকাকে তুলে এনে অ্যাক্টিং শিখিয়ে এখানে অভিনয় করার সুযোগ দিয়েছে। কিন্তু এখন দেখা যায় লবঙ্গ এই থিয়েটারের মালিক তার মাস্টারকে কোনো প্রকারে পাত্তা না দিয়ে জমিদার গোপীনাথের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিছুদিন ধরে লবঙ্গ ঠিক মতো রিয়াকশনও করতো না, যার কারণে তার ডায়লগগুলো মুখস্থ হচ্ছিল না। কিন্তু তাতেও তার কোনো মাথা ব্যথা ছিল না। সে তার রূপ নিয়ে খুব অহংকার করত। তার ধারণা এই থিয়েটার শুধুমাত্র তার রূপের জোরেই চলছে। তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ এই থিয়েটারে ভিড় করেছে। অন্যদিকে জমিদার গোপীনাথ তার বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকা উড়াতে থাকে। কখনো বন্ধু বান্ধব নিয়ে মদের আসর জমিয়ে, তা কখনো পায়রা উড়িয়ে। আবার দেখা যায় কখনো লবঙ্গবালার পিছনে জলের মতো টাকা ব্যয় করতে। এবার বুঝতে পারলেন তো কেন গোপীনাথ গিরিবালাকে টাকার জন্য ওইভাবে মারধর করেছিল। এসব কিছুর এক পর্যায়ে গিরিবালা অস্থির হয়ে যায় আর মনে মনে ঠিক করে সে থিয়েটার দেখতে যাবে। তাই সে সুধার সঙ্গে প্ল্যান করে সে থিয়েটারে যাবে, দেখবে লবঙ্গ কতটা সুন্দরী যে তার রূপের মায়ায় গোপীনাথকে বশ করে রেখেছে। হ্যালো এভরিওয়ান, মোজবেটির সঙ্গে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজা, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিচ্ছে। একটি খেলার সবচাইতে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটি পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনার জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটি দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটি রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকার ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড TET00 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। সুধা তাকে বলে, থিয়েটারে তো কোনো ভদ্রবাড়ির বউয়েরা যায় না। এই বলে সে বিভিন্নভাবে বাধা দিতে থাকে।
তবে গিরিবালাও হাল ছাড়ার পাত্রী নয়। সে সুধাকে বলে, তুমি আমার সঙ্গে চলো। অবশেষে বাধ্য হয়ে সুধা গিরিবালার সঙ্গে থিয়েটারে যেতে রাজি হয়। তবে তারা দুজন মেয়ে হয়ে থিয়েটারে আসে না, তারা দুজন ছদ্মবেশে পুরুষ সেজে আসে এবং থিয়েটারের নাটক শেষ হলে গিরিবালা লবঙ্গের সঙ্গে তার রুমে দেখা করতে আসে আর তার অভিনয়ের প্রশংসা করে কিছু গয়না দিয়ে বলে জমিদার গোপীনাথকে বশ করার মূল মন্ত্রটা কি। তখন গিরিবালা বলে, বউ হয়ে যদি মা মাসিমার মতো স্বামীর খেয়াল রাখে তাহলে ওই স্বামী অন্য মেয়ের কাছে যাবে না তো কি ঘরে বসে থাকবে? যখন ঘরের বউ তার স্বামীর দায়িত্ব পালন করতে পারে না তখন পুরুষ মানুষ এই লবঙ্গর কাছে ছুটে আসে নিজেদের তৃপ্তি মেটাতে। লবঙ্গের এমন কথা শুনে গিরিবালা বাসায় ফিরে নিজের গায়ে সুগন্ধি আতর মাখিয়ে নিজেকে পরিপাটি করে সাজিয়ে বিছানায় গোপীনাথের জন্য অপেক্ষা করতে থাকে। রাতে গোপীনাথ বাসায় ফিরলে গিরিবালা তাকে কাছে ডেকে নেয়। তবে দেখা যায় গোপীনাথ মদের নেশায় গিরিবালাকে লবঙ্গ মনে করে তার কাছে গিয়ে ডাকতে থাকে, যেটা শুনে গিরিবালার বেশ খারাপ লাগে। সে অনেকটা অপমানিত হয়ে উঠে পড়ে, কারণ তার স্বামী তাকে না চিনে বরং অন্য একটা বাইরের মেয়েকে নেশার ঘরে ডাকছে। তার বর তাকে লবঙ্গ ভেবে ছুঁয়েছে। গিরিবালা এই ঘটনার জন্য ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে আর নিজের প্রতি এতটা রাগ আর ঘেন্না হতে থাকে যে সেই রাতের বেলায় সে গোসল করে নিজেকে শুদ্ধ করার জন্য। পরের দিন সকালবেলায় দেখা যায় গোপীনাথ লবঙ্গকে নিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, যার কারণে জমিদার বাড়ির মান সম্মানে বেশ হানি হয়। আর এই ঘটনায় গিরিবালা সহ্য করতে না পেরে ওই দিন সে তার বাপের বাড়ি চলে যেতে চায়। কিন্তু গিরিবালা চলে যেতে চাইলে তার শাশুড়ি আর সুধা তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে গিরিবালা আর কারোর কথাই শোনে না। গিরিবালা এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে তার কাছে থাকা চাবির গোছাখানা তার শাশুড়ির হাতে তুলে দিয়ে তাকে প্রণাম করে এই বাড়ি থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, গিরিবালা পথে যাওয়ার সময় থিয়েটারের সামনে মনোরমার পোস্টারগুলো দেখতে পায়। এই নাটকের অভিনেতা সহ মাস্টার মশাই খুবই চিন্তিত হয়ে আছে, কারণ লবঙ্গ পালিয়েছে। এখন এই মনোরমা নাটকের নায়িকার ক্যারেক্টারে কে অভিনয় করবে? এমন সময় গিরিবালা তার গাড়ি থামিয়ে থিয়েটারের সামনে এসে দাঁড়ায়। দূর থেকে গিরিবালাকে দেখে মাস্টার এগিয়ে এসে বলে, এখন আর থিয়েটার হবে না। মাস্টার গিরিবালাকে চিনতে পারে না, তাই সে নিজের পরিচয় দেয় সে এই থিয়েটারের মাস্টার। তখন গিরিবালা বলে, আপনি কি মাস্টার শম্ভু বাবু? আর এই মাস্টার বলে, হ্যাঁ আমি শম্ভু। মূলত গিরিবালা গ্রামের সহজ সরল বউ হলেও অশিক্ষিত নয়, সে পড়াশোনা জানে। মাস্টার আবারও মন খারাপ করে বলে, এই থিয়েটার হবে না, কারণ এই থিয়েটারের নায়িকা জমিদারের সঙ্গে পালিয়ে গেছে, এই থিয়েটারটা বন্ধ হয়ে যাবে। তখন গিরিবালা বলে ওঠে, আপনি কি অন্য কোনো নায়িকা দিয়ে এই থিয়েটার করাবেন? এমন কথা শুনে মাস্টার বলে, এত কম সময়ের ভিতর নায়িকা ম্যানেজ করা সম্ভব না। তাছাড়া থিয়েটার মুখের কথা নয়, বললেই সবকিছু হয়ে যায় না। তার বড় বড় ডায়লগগুলো, এক্সপ্রেশনগুলো দর্শকদের মাঝে ফুটিয়ে তুলতে হয়। কিন্তু গিরিবালা খুবই জেদি, সে মাস্টারকে এই থিয়েটার যাতে বন্ধ না হয় তার জন্য খুব অনুরোধ করতে থাকে। এক পর্যায়ে মাস্টার গিরিবালার কথায় রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় গোপীনাথ আর লবঙ্গ গোপীনাথের বাগান বাড়িতে এসে উঠেছে। তারা একসঙ্গে পরম আনন্দে দুপুরবেলার খাবার খেতে বসেছে। তখন হঠাৎ লবঙ্গ বলে, মাস্টারকে এভাবে বিপদে ফেলে না আসলেই হতো। একথা শুনে গোপীনাথ অনেক রেগে যায় আর বলে, 2 টাকার মাস্টারের এই গোপীনাথের সঙ্গে পাঙ্গা নেওয়ার মজা বুঝতে হবে। মূলত থিয়েটারে গোপীনাথের সঙ্গে মাস্টারের ঝামেলা হয়েছিল, যার প্রেক্ষিতে গোপীনাথ লবঙ্গকে এনে তার শোধ নিল। আবারও লবঙ্গ বলে, আমিও তো থিয়েটারে কাজ করি, তাহলে তুমি আমাকে নিয়ে পালিয়ে আসলে কেন? এ কথার উত্তরে গোপীনাথ বলে, আমি তোমাকে ওই নরক থেকে উদ্ধার করেছি মাত্র। সেই সাথে গোপীনাথ আরো বলে, তোমাকে কখনো ওই মাস্টার ছুঁয়ে দেখেননি তো? এ কথা শুনেই লবঙ্গ বেশ অবাক হয়ে যায় আর বলে, মাস্টার খুব ভালো মানুষ, আমার বাবার মতো। এ কথা শুনেই তাচ্ছিল্য সুরে গোপীনাথ বলে, তাহলে চলে যাও তোমার বাবার কাছে। এই কথার পর তারা দুজনে আর বেশি কথা বাড়ায় না। অন্যদিকে মাস্টার থিয়েটারের স্টেজে গিরিবালাকে নিয়ে যায় এবং আবারও গিরিবালাকে বুঝিয়ে বলে, ভদ্রবাড়ির মেয়েরা কখনো থিয়েটারে এসে অভিনয় করে না। আরো বলে, তুমি কি থিয়েটারে এসে অভিনয় করতে লোক লজ্জার ভয় পাবে না তো? তখন গিরিবালা বলে, যার স্বামী তাকে ছেড়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তার আবার লোক লজ্জার ভয় কিসের? তো যাই হোক, থিয়েটারে মনোরমা নাটকের বিজ্ঞাপন খবরের কাগজে ছেপে প্রকাশ করা হয়, যেটা গিয়ে গোপীনাথের হাতেও পড়ে। খবরের কাগজ পড়ার সময় লবঙ্গ কাগজটা দেখতে পায় আর নায়িকার নাম জানতে চাইলে গোপীনাথ কোনো কিছুই তাকে বলে না, বরং বলে, এটা হয়তো মাস্টারের নতুন কোনো চাল, যাতে আমি তোমাকে ওইখানে ফিরিয়ে নিয়ে যাই। তুমি কোনো মতেই আর ওই থিয়েটার জগতে ফিরবে না। এমন সময় সেখানে গোপীনাথের নায়ক আসে তাকে কোনো একটা ইনফরমেশন দিতে। নায়ক এসে গোপীনাথকে বলে, আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। এই কথা শুনতে পেয়ে লবঙ্গ ভিতরে চলে যায় আর তখন নায়ক বলে, আপনি এই বাড়ি বন্ধক রেখে যে মামলাটা কোর্টে চালাচ্ছিলেন
সেই মামলাটায় আমরা হেরে গেছি, আর এখন কোর্টের নির্দেশ এসেছে এই বাগান বাড়িটা নিলামে তুলে দেওয়া হবে, যার কারণে দ্রুত এই বাড়িটা আপনাকে খালি করে দিতে হবে। এদিকে গিরিবালা মন দিয়ে অ্যাক্টিং শেখার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই ফোকাস করতে পারছিল না। অন্যদিকে গোপীনাথ বাড়ির ভেতরে আসলে লবঙ্গ তাকে বলে, তুমি আমাকে বিয়ে করবে কথা দিয়ে এখানে নিয়ে এসেছিলে। এই কথা শুনে গোপীনাথ লবঙ্গর কথাটা এড়িয়ে যায়। কিছুক্ষণ পর রাত হলে গোপীনাথের সেই বন্ধুরা তার বাগান বাড়িতে একসাথে মদ খাওয়ার জন্য আসে। তখন গোপীনাথকে ইনফরমেশন দেয় থিয়েটারের নতুন নায়িকার নাকি অনেক সুন্দর গানের গলা, তাছাড়া সবাই বলা বলি করছে এমন সুন্দর নায়িকা এর আগে কখনো থিয়েটারে দেখা যায়নি। মূলত গোপীনাথের বন্ধুরা ইচ্ছে করে গোপীনাথকে বিভিন্ন কথা বলে উস্কে দিচ্ছিল, যাতে গোপীনাথ আবারও তার টাকা খরচ করে তার বন্ধুদেরকে নিয়ে থিয়েটারে যায়। এদিকে গিরিবালাকে দেখা যায় আবারও রিহার্সালের জন্য মাস্টারের কাছে এসেছে। তখন মাস্টার খুব সুন্দর করে এই গল্পটা কাহিনী বুঝিয়ে দিতে থাকে। এই গল্পটা নায়িকার স্বামী সারাক্ষণ রেড লাইট এরিয়ায় পড়ে থাকতো, তাই সে মনের দুঃখে তার বাপের বাড়ি চলে যাওয়ার সময় রাস্তা থেকে কয়েকজন ডাকাত তাকে কিডন্যাপ করে নেয়। কিছুদিন পর একদিন দাসীর সেই স্বামী রেড লাইট এরিয়া তার বইয়ের গান শুনতে পায়, আর তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়। দাসীর বিষয়টা গিরিবালা যেন নিজের সাথে খুব রিলেট করতে পারছিল। তো যাই হোক, আবার এই স্টেজে উঠে ডায়লগ গুলো রিয়াকশন করার সময় গিরিবালা এলোমেলো হয়ে যাচ্ছিল। মূলত গিরিবালা কোনো কিছুর একটা ভয় পাচ্ছিল, তবে মাস্টার তাকে রাগ না করে ধৈর্য ধরে শেখাতে থাকে। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন গিরিবালা মাস্টারকে বলে, আমার দ্বারা এই থিয়েটারে অভিনয় করা, নাটক করা মোটেও সম্ভব নয়, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই কথা শুনে মাস্টার অনেক রেগে যায় আর গিরিবালাকে একটা থাপ্পড় দিয়ে শাসন করে রিহার্সালে মন দিতে বলে। এদিকে গোপীনাথ তার বন্ধুদের কথায় মজে গিয়ে থিয়েটারে যাওয়ার জন্য তড়িঘড়ি করে বের হতে চায়। ঠিক তখন গিরিবালার মতো লবঙ্গ এবার গোপীনাথকে থিয়েটারে যাওয়ার জন্য বাধা দেয়। তখন গোপীনাথ বলে, তুমি কেন আমার বউয়ের মতো আমাকে থিয়েটারে যেতে বাধা দিচ্ছ? এ কথা শুনে লবঙ্গ বলে, আমাকে বউ করে রাখবে বলেই তো এখানে নিয়ে এসেছিলে, তাহলে এখন কেন বউয়ের শাসন মেনে নিতে পারছো না? এ কথা শুনে গোপীনাথ অনেক রেগে যায় আর তার গায়ে হাত তুলে বলে, তোর মতো এমন দাসী আমি আরো 2-4টে রাখতে পারি, প্রয়োজন পড়লে রাখবো। এরপর সে রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে গিরিবালা তার কাজে ফোকাস করে এখন ঠিকঠাক সব ডায়লগ গুলো শিখে নিয়েছে। মাস্টার গিরিবালাকে নতুন নাম দিয়েছে অবলাবালা। অন্যদিকে গোপীনাথকে দেখা যায় নৌকোর ভিতর তার 2 বন্ধুকে নিয়ে মদ খাচ্ছিল, তবে আজকে মদের টাকা গোপীনাথের কাছে নেই, তাই সে তার 2 বন্ধুকে টাকা দিয়ে দিতে বলে। আর আবারও কাল থেকে গোপীনাথ টাকা জোগাড় করে মদের বিল দেবে। তখন গোপীনাথের বন্ধুরা বলে, আমাদের কাছেও টাকা নেই, যেহেতু কাল থেকেই আমাদের কাছে টাকা হবে, তাই আমরা কালকেই মদ আর কালকেই টাকা দিয়ে আমরা থিয়েটার দেখতে যাব। এসব কথা শুনে গোপীনাথ খুব হতাশ হয়ে যায়। এতদিন সে যে তার বন্ধুদের পাশে থেকে ছিল, তারা এখন তার সঙ্গেই থাকতে চায় না, তাকে বুঝে না। অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছিল গোপীনাথের বন্ধুরা শুধু টাকার জন্যই তার সঙ্গে থাকতো, যাতে তারা গোপীনাথের টাকায় সুন্দরভাবে আরামায়েশ করতে পারে। তো যাই হোক, লবঙ্গ তার ভুল বুঝতে পেরে মাস্টারের সঙ্গে দেখা করতে থিয়েটারে আসে। সেখানে এসে মাস্টারের খোঁজ করলে একজন বলে মাস্টার মেকআপ রুমে আছে। তখন সেখানে গিয়ে লবঙ্গ গিরিবালাকে দেখতে পায়। লবঙ্গ গিরিবালার সঙ্গে কথা বলতে গেলে মাস্টার সেখানে চলে আসে। লবঙ্গ মাস্টারকে দেখে অনেক অনুরোধ করে, তার কাছে নাটকের একটা রোল চায়, কিন্তু তখন মাস্টার মশাই লবঙ্গের মুখের উপর বলে দেয় কোনো রোল ফাঁকা নেই। তবে লবঙ্গকে অপমান করার জন্য তাকে এই শোয়ের 2টো ফ্রি টিকিট দিয়ে বলে, কালকে গোপীনাথকে নিয়ে এসে শোটা দেখে যেও। এদিকে গোপীনাথকে দেখা যায় রাতে মাতাল হয়ে তার বাড়িতে ফিরে যায় এবং তার বউ গিরিবালাকে সারা বাড়িতে খুঁজতে থাকে। তখন গোপীনাথের মা এসে বলে, গিরিবালা অনেক আগেই এ বাড়ি ছেড়ে তার বাপের বাড়ি চলে গেছে। এসব কিছু নিয়ে গোপীনাথের সঙ্গে তার মায়ের ঝগড়া লেগে যায়। পরের দিন সকালবেলা নায়ক এসে গোপীনাথকে জানায় তাদের ব্যাংক অ্যাকাউন্ট সব সিজ করে দেওয়া হয়েছে, তা বাদে তাদের বাড়ির ধার দেনা মেটানোর জন্য তাদের সকল সম্পত্তি নিলামে তুলে বিক্রি করে দেওয়া হবে। এসব কথা শুনে গোপীনাথ নায়কের উপর অনেক রেগে যায় আর বলে, এত কিছু কাণ্ড হয়ে গেল, তুমি আমাকে এখন এসব শোনাচ্ছ? তখন নায়কের আর কিছুই করার থাকে না, সে তার হাতে থাকা লম্বা একটা তারিখের লিস্ট গোপীনাথকে পড়ে শোনাতে থাকে। এই তারিখে সে গোপীনাথের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু গোপীনাথ ব্যস্ততা দেখিয়ে তার সঙ্গে কথা বলেনি, তাই নায়ক এসব কোনো কিছুর আপডেট গোপীনাথকে জানাতে পারেনি। এই কথা বলে নায়ক মন খারাপ করে এই বাড়ি থেকে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পর গোপীনাথের বন্ধুরা আবারও তার বাড়িতে আসে গোপীনাথকে ভুলিয়ে ভালিয়ে থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য। আবার যখন গোপীনাথ বলে তার কাছে টাকা নেই, থিয়েটারে টাকাগুলো যেন তার বন্ধুরা ম্যানেজ করে দেয়, তখন তার বন্ধুরা গোপীনাথকে রেখে চলে যেতে চায়। তারা গোপীনাথকে কোনো মতেই টাকা দিতে চায় না। এসব কিছু দেখার পর গোপীনাথের বুঝতে আর বাকি থাকে না, এতদিন শুধুমাত্র তার বন্ধুরা তাকে ইউজ করেছে, তাই সে তার বন্ধুদেরকে তার বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেয়। এরপর লবঙ্গ গোপীনাথের বাড়িতে আসে। গোপীনাথ লবঙ্গকে দেখে বেশ অবাক হয়ে যায় আর বলে ওঠে, এটা তো আমার বাগান বাড়ি নয়, তুমি কেন এখানে এসেছো? একথা শুনে লবঙ্গ বলে,
আমি তোমার বউ হতে এখানে আসিনি, তোমার বউ হওয়ার শখ আমার মিটে গেছে। আমার কাছে 2টা টিকিট আছে, তুমি কি কাল আমার সঙ্গে থিয়েটারে যাবে? তো যাই হোক, এরপর সন্ধ্যায় লবঙ্গ আর গোপীনাথ দুইজনে একসঙ্গে থিয়েটারে নাটক দেখতে যায়। নতুন নায়িকার নাচ দেখে গোপীনাথ ভীষণ পছন্দ করে, তবে মেয়েটি প্রথমে ঘুমটা পরে নাচছিল। যখন নায়িকা ঘুমটা তোলে তখন গোপীনাথ গিরিবালাকে দেখে অবাক হয়ে যায় আর স্টেজের সামনে গিয়ে ঝামেলা করতে শুরু করে। গোপীনাথ স্টেজের সামনে গিয়ে গিরিবালাকে বলে, তুমি স্টেজ থেকে এক্ষুনি নেমে আসবে, তোমার এইসব নাটক মানায় না, তুমি হয়তো ভুলে গেছো তুমি জমিদার বাড়ির বউ, আমার বউ। এসব কথা শুনে গিরিবালা তখন গোপীনাথকে চিনতেই অস্বীকার করে এবং সেই সাথে সেইখানকার থিয়েটারের ছেলেদেরকে গোপীনাথকে এখান থেকে বের করে দিতে বলে। এমন পরিস্থিতিতে মাস্টার স্টেজে উঠে বলে, আজকে থিয়েটার এখানেই শেষ হলো। এরপর সবাই থিয়েটার থেকে বেরিয়ে গেলে দেখা যায় লবঙ্গ তখনও সেখানে দাঁড়িয়েছিল এবং পেছনে দাঁড়িয়ে জোরে জোরে হাততালি দিয়ে গিরিবালাকে সম্মান জানায়। এসব ঘটনার পর গিরিবালা খুব ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে আর তখনই থিয়েটারের পর্দা পড়ে যায় আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। সত্যি করে বলেন তো, গিরিবালাকে নিয়ে আপনাদের কি বিচার? গিরিবালা কি ঠিক করেছে তার স্বামীর সাথে এই আচরণ করে? সে কি কোনো ভুল করেছে? বা লবঙ্গ কি ঠিক করেছে অন্যের ঘরে আগুন দিয়ে? সবকিছুই আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারাই আপনাদের মূল্যবান মন্তব্য আমার সঙ্গে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।